সবচেয়ে বড় কষ্ট যখন ওই বাড়িতে বাজারে যাই বোর ঘ্যাস ঘ্যাসানি, এর মতো আর কষ্ট নেই। এ জ্বালা কি প্রত্যেক ঘরে ঘরে ভাই? বলে না ভাই, কেউ কষ্টেই বলে না, এই কষ্টের কথা কেউ ফোকাস করে না, সবাই কিন্তু বোর ভয় করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান নিয়ে আসছি আমরা কাবাগাছের উদ্যোগে। তো মানুষ উপর থেকে অনেক কিছু দেখা যায় যা আমরা ভিতর থেকে বুঝতে পারি না। উপরে দেখলে মনে হয় যে তার ভেতরে কোনো কষ্টই নাই। এমনটা কিন্তু অনেকে আছে যারা ভেতরে কষ্ট লুকিয়ে রাখে কিন্তু বাইরে প্রকাশ করে না। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। আজ আমি এই রাস্তার সামনে এসে দাঁড়িয়েছি, আশপাশ দিয়ে যারা আসবে আমি তাদের থেকে জানবো যে তারা আসলে কোনো কষ্টে আছে কিনা। তো আমি দেখতেছি আমাদের এক কৃষক ভাই আসছেন, আপনি সামনে আসেন, একটু আপনার সাথে কথা বলি। বলেন ভাই। আসলে ভাই অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থাতে আছেন তিনি। তো আমরা একটু জানতে চাই ভাই, আপনি কি আসলে কোনো কষ্টে আছেন? হ্যাঁ ভাই, আমি তো কষ্টেই আছি। আমি চাষি মানুষ, গরু পুষি খাই। আচ্ছা গরুর খাদ্য খোরাকের যে দাম, বাজারে গরু বিক্রি করতে গেলে দাম পাই না। আচ্ছা এর মধ্যে খুব কষ্ট আছে ভাই। এই আচ্ছা, গরু আচ্ছা। নিয়ে আমার সংসার চলে, আচ্ছা 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 এর মধ্যে খুব কষ্ট ও আছে। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতেই পাচ্ছেন তিনি যে কষ্টটা আছেন। তিনি গরু পোষেন, গরুর খামার আছে তার, কিন্তু তিনি খাদ্য খাবার দিয়ে আসলে সেভাবে পোষাতে পারেন না। তো যারা কৃষক ভাই আছেন, যারা খামারি ভাই আছেন, তাদের মনের কষ্ট আসলে এটাই যে তারা আসলে তাদের দ্বারা তারা যে প্রফিটটা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না। ঠিক আছে ভাই, হ্যাঁ। পরে আবার কথা হবে ইনশাল্লাহ। ভাইয়ের নাম কি যেন ভাই আপনার? আমার নাম মোহাম্মদ রুহুল কুদ্দুস। রুহুল কুদ্দুস। জি। ভাই আপনি কি করেন ভাই? ভাই, আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আচ্ছা আচ্ছা, আপনার তো দেখে মনে হচ্ছে আপনি কোনো কষ্ট নেই। না, আমি কষ্টে আছি, অবশ্যই কষ্টে আছি। আপনার গেটআপ কিন্তু সেটা বলছে না যে আপনি আসলে কষ্টে আছেন। আসলে ওপরে মনে হচ্ছে যে অনেক ফিটফাট, হুম। কিন্তু ভিতরে সদরঘাট ভাই। আচ্ছা, আমরা কি জানতে পারি আপনার আসলে কষ্টটা কি? আমি 12,000 টাকা বেতন পাই ভাই। জি। এই টাকায় আমার সংসার চলে না। আচ্ছা আমার সংসার বড় সংসার, জি আমি চালাতে পারি না। আচ্ছা। কারণ জিনিসপত্র যেভাবে দাম, হুম। এরপরে মোবাইল বিল আছে, হুম যাতায়াত খরচ আছে, আচ্ছা বিদ্যুৎ বিল আছে, হুম। সব মিলাই একটু কষ্টে আছি। আর তারপর ঈদের সময় তো বলাই লাগে না, ঈদের যে বাজেট, সেই বাজেটে আসলে সংসার চলে না। আচ্ছা 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 আচ্ছা, আপনার বাজেটের সমস্যা, আপনি যে বেতন পান তা দ্বারা আপনি চলতে পারেন না। আপনার কি আর মনে কোনো কষ্ট আছে? আরো একটা বড় কষ্ট আছে, এই যে বিশ্বকাপ ফুটবল খেলা, আচ্ছা এখন সারাদিন কষ্টের পরে আবার রাত জেগে যে একটু খেলা দেখবো, হুম। আবার থাকবে না বিদ্যুৎ, আচ্ছা। সেই কষ্ট অনুভব করছি। ও আচ্ছা, সামনে বিশ্বকাপ, আসলে অনেকের মনে অনেক কষ্ট আছে, অনেকে বড় বড় পর্দায় ফুটবল খেলা দেখবে। তো আমি আশা রাখি ভাইয়ের মনের কষ্টটা যেন দূর হয়ে যায়, যেন কারেন্টটা থাকে, বিদ্যুৎটা যেন থাকে, সেই আশা ব্যক্ত রেখে ভাইকে আমরা ছেড়ে দিচ্ছি। ভাই আসুন। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের দাঁড়াতে বললেন? ভাই একটু দাঁড়াতে বলছিলাম, আপনার সাথে কিছু কথা বলবো বলে। আচ্ছা ঠিক আছে ভাই, তার আগে বলি আমি দারুণ কষ্টে আছি। কেন ভাই, কি সমস্যা কি আপনার? সে কষ্টের কথা না বললে আপনি বিশ্বাস করবেন না যে আসলে কি কষ্ট। কষ্টটা কি ভাই? উফ, বাস্তব কথাটা, আজকের কষ্টটার কথা বলি আমি এইভাবে, কোনো মানুষ যেন কোনো মানুষের ক্ষতি না করে। আসলে দর্শক, আমি কিন্তু কষ্টের ভিডিও নিতে আসছি, কিন্তু আসলে দেখা যাচ্ছে ভাইকে জিজ্ঞাসা করার আগেই তিনি নিজের কষ্টের মনের কথাগুলো বলে ফেলছেন। আসলে তার মনে অনেক কষ্ট। আসুন আমরা তার কষ্টের কথাটা একটু শুনি ভাই। ভাই, আপনি দেখছেন আমি কিন্তু দারুণ অসুস্থ। আচ্ছা এর জন্য তো আমি কষ্ট অনুভব করছি। এই জন্য আজকের সকালে দুপুর 12টার দিকে যখন আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আচ্ছা, তখন দেখেন আমার হাতের চিহ্নটা দেখেন। ইস, এই অ্যাক্সিডেন্ট করছেন ভাই? জি জি, অ্যাক্সিডেন্ট করি নাই ভাই। তো? আমি রাস্তায় কাদা থাকার কারণে আমি পিছলে পড়ে গেছি। আচ্ছা আমার গাড়িতেও ক্ষতি হয়েছে, আমার এখানে লাগছে। আচ্ছা আমার এই সাইডটা আমার অনেক কষ্ট কষ্ট পাইছি আমি আচ্ছা। খুব ব্যথা অনুভব করছি ভাই। তাহলে অনেক কষ্ট পাইছেন অনেক আপনি? কষ্ট পাইছি। এর কারণটা হচ্ছে ভাই, কিছু অসাধু ব্যবসায়ী আচ্ছা যাদের নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য সাধারণ মানুষের, যারা পথচারী আছে, মোটরসাইকেল, বাইকার, ইজি বাইক, ভ্যান যারা চালায়, তারা রাস্তায় গিয়ে যে কি দুর্ঘটনার শিকার হয়, এই কষ্টটা আমার বিরাট এই বুকে লাগছে। আমি আজকে সারাদিন অনেক অসুস্থ ভাই, আচ্ছা। এই জন্য অনেক কষ্টে আছি ভাই। এই মানুষগুলোকে অনেক শুধরাতে হবে ভাই। আসলে আমরা যারা বাইকার, তাদের একটা বড় কষ্ট এই যে আমরা যখন রাস্তা দিয়ে যাই,
আমাদের এই মা বোনেরা, চাচা চাচিরা, এই যে ধানের সময় যে পলগুলো রাস্তার উপরে রাখে, এটা বাইকারদের জন্য খুবই কষ্টদায়ক এবং খুবই খুবই দুর্ঘটনা প্রবণ একটা অবস্থা সৃষ্টি হয়। যেমন আজকে আমার এই ভাইটা আসলে সেই দুর্ঘটনার শিকার হয়েছে। তা আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা রাস্তার উপরে এই ধানের পল কেউ রাখবেন না। ভাই আসলে এই কষ্ট ছাড়া আপনার কি আর মনে কোনো কষ্ট আছে? আছে ভাই, আরেকটা ভাই? কষ্ট আছে, কি ভাই? সেটা মিডিয়ার সামনে না বললেই নয়। একটু শুনলে ভালো হয়, কারণ মানুষ তো সবাই জানতে চায় যে ভেতরের কষ্টটা আসলে কি। ভাই আরেকটু বলি তাহলে, আমি আসলে প্রেম করে বিয়ে করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ কেউ চায় না যে সে অসুখে থাকুক, অবশ্যই, সবাই সুখে থাকতে চায়। হ্যাঁ প্রেম করে ভালোবেসে পছন্দ করে বিয়ে করে আনতে চাই। আচ্ছা আমি তাই করেছিলাম, আচ্ছা বিয়ে করছিলাম পছন্দ মতো, বাপ মার পছন্দ নয়, আচ্ছা আমার নিজের পছন্দ। আমি আচ্ছা। প্রেম করে বিয়ে করছিলাম, হুম। আর সেই মনের মানুষটা কষ্ট দিল রে ভাই। কি কষ্ট দিল ভাই? আমার এখন তার সাথে ঘর সংসার করতেই মন চায় না। কারণটা কি? বাংলাদেশ সরকার যদি আবার অনুমতি দিত আমারে, তাহলে আমি দ্বিতীয় বিয়ে করতাম। সরকার তো অনুমোদন দিয়েছে মনে হয় যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে। তো আপনার কি এমনটা ইচ্ছা আছে? ভাই আমার তো প্রথম স্ত্রী তো অনুমতি দেবেই না, তা আমি বিয়ে করবো কি? তার এই কষ্টে তো আমি চলে তার অনুমতি ছাড়াই করা যাবে, আপনি কি করবেন? ভাই যদি সেরকম পরিবেশ হয় তাহলে আমি করবো। তাহলে কি মেয়ে দেখবো না আপনি পছন্দ আছে? আমার পছন্দ আর নেই ভাই, আপনারা দেখে যদি দেন তাহলে আমি আসি। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আপনাদের নিকটে প্রস্তাব রাখলাম, আমার এই ভাইটার বিয়ে শাদী দেব। তো আমার এক ভাই আছে ভোলা ঘটক, সুরতালি ঘটক, তার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। ভাই আর আপনাদের যদি কারোর এমন থাকে মেয়ে হাতে সন্ধানে, তো অবশ্যই যোগাযোগ করবেন। জি ভাই, জি ভাই, আসুন, ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ। আমাদের এক ভাই দেখছি প্যাকেট নিয়ে আসতেছে, তো ভাইয়ের কাছে কোনো তথ্য পাওয়া যায় কিনা, একটু ভাই এদিকে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সুরত আলী। আচ্ছা ভাই, আসলে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে মানুষের উপর থেকে তো দেখলে বোঝা যায় না যে সে কষ্ট আছে কিনা। তো আপনার মনে কি কোনো কষ্ট টষ্ট আছে আমার ভাই? মনে তো কষ্ট আছে, দেখি বোধ হয় আপনার মনে বেশি কষ্ট আছে ভাই। আমার মনে কষ্ট আছে, এজন্য আজকে এই প্রতিবেদন নিয়ে আসলাম যে আসলে আমি কি কষ্টে আছি না সাথে আর কেউ আছে। পৃথিবীর মানুষ সবাই কষ্টে আছে, শুধু আপনি আমি না। আমি তো কষ্টে আছি, এই যে বাজারের প্যাকেট কষ্ট, এই যে বাড়িওয়ালা ধরাই দেশে এই বাজারের বড় কষ্ট। চালের দাম বেশি এতে কষ্ট, ডালের দাম বেশি তাতে কষ্ট, তেলের দাম বেশি তাতে গ্যাস, ও তো গ্যাসেই কষ্ট বেশি। এই জন্যই বেশি কষ্ট এই জন্য সবাই মিলে কষ্টে আছি ভাই। আর কিছু বলবো ভাই? এই আপনার কষ্ট, আর মনে আর কোনো কষ্ট কি আছে? কষ্ট ছেড়ে দিলি বাংলাদেশে সবার কষ্ট, আমার কষ্ট এক হবে না। আমার কষ্ট বড় কষ্ট, সবচেয়ে বড় কষ্ট যখন বাড়িতে বাজারে যাই বোর ঘ্যাস ঘ্যাসানি, এর বোধ আর কষ্ট নেই। এ জ্বালা কি প্রত্যেক ঘরে ঘরে ভাই? বলে না ভাই, কেউ কষ্টেই বলে না। এই কষ্টের কথা কেউ ফোকাস করে না, সবাই কিন্তু বোর ভয় করে, বইয়ের ভয়ে বলে না। এটা একেবারে ঠিক। এই কষ্টের কথা কেউ বলে না, কিন্তু আমি আজ বলি দিলাম মিডিয়ার সামনে, সবার বইয়ের ভয় করে। এই কষ্ট, এই বাজার নিয়ে যাবো না, বোর খ্যাস খায় তেল এনি তা না। এই ভিডিও যদি ভাবি দেখে, আপনি কি বাড়ি থাকতে পারবেন? এও কষ্ট, তার মানে যে যন্ত্রণা দেবে তাতে আমার কষ্ট করে শেষ হয়ে যাবো ভাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো এটা ভিডিওটাও আপনার জন্য অনেক দুঃখজনক এবং কষ্টের। দুঃখজনক এবং কষ্ট এই ভিডিও, যে সমস্ত কষ্টটা ফুটাই দিলাম আমি এই কাবাকেশে। তার কারণ এ কষ্ট শেষ নেই রে ভাই। আর শোনেন ভাই, এই খ্যাস খেচানি আর ভালো লাগে না। যদি আমার একটা নতুন বেকতি ওরা, সেও যদি এরকম কষ্ট দেয়, এই জন্য ভয়ও লাগছে বেকতি, আবার বলতেও ভালো লাগছে না যদি কষ্ট দেয়। ঠিক আছে ভাই, ভয় তো থাকবে, স্বাভাবিক। ভাই যাই হোক, আসলে ভাবির কাছে অনুরোধ, ভাবি যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তো দয়া করে ভাইকে কষ্ট দেবেন না, ঠিক ঠিক আপনার কাছে অনুরোধ। তো ভাইয়ের কাছে আর একটা প্রশ্ন, বলেন। যে ভাই এই ভাবির কষ্ট ছাড়া আপনার মনে কি আর কোনো কষ্ট আছে? বহুত কষ্ট, সে কষ্টের শেষ নেই ভাই। যদি বলতেন। ভাইরে কি করব, এই দিন আনা দিন খাওয়াই এক কষ্ট, এই দিন আই আসি আর এক কষ্ট। ছেলে ফিরে লেখাপড়া শিখেছি, মানুষ করি, সে চাকরি বাড়ি করে খাই দেবে কিনা, আসলে আমাদের সেইভাবে পরিচালনা করবে কিনা, এই এক কষ্ট। শুধু আমি না, পৃথিবীতে সবাই এরকম সন্তান মানুষ করে, শুধু যে আমি বড় হব, বড় হয়ে আমার সন্তান বড় হবে, বড় হয়ে আমার দেখাশোনা করবে, এই এক বড় কষ্ট সন্তান নিয়ে। তা সবাই সন্তান যেন কষ্ট না দেয়, তারা যেন মানুষের মতো মানুষ হয়, এই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। যদি
সন্তান অমানুষ হয়ে যায়। প্রত্যেকটা মা বাবার একটা স্বপ্ন থাকে যে আসলে সন্তানরা মানুষের মতো মানুষ হবে। তো দোয়া করি ভাইয়ের জন্য এই কষ্টটা দূর হয়ে যায়। জি ভাই, আর কোনো কষ্ট আছে আর না? কারণ আমি সবাইকে বলবে এই কষ্ট সবাই মিলে যদি আমরা ভাগ করে নিতে পারি তাহলে কত ভালো। সবাই কিন্তু কষ্টের মধ্যে। আপনি কি কষ্টে আছেন? আছেন কি কষ্টে? আছে কি কষ্টে? অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আসি ভাই। আচ্ছা ভাই। কষ্ট দিলাম? না, আরেকজন ভাই আসছে, তার সাথে একটু কথা বলি। আমাদের সামনে আরেকজন ভাই আসছেন, তো আমরা তার কাছ থেকে একটু কথা শুনবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের আপনি আমাকে নামটা কি ডাকলেন? ভাই? আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান। জি ভাই, আপনাকে ডাকছি আসলে একটা প্রতিবেদন নিয়ে আমি কথা বলতেছি। জি। তো আপনার গেটআপ দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, মনে হয় আপনার মনে কোনো কষ্ট টষ্ট নেই। তারপরে একটু জানতে চাই যে আপনার মনে কি কোনো কষ্ট আছে? আসলে ভাই, বাইরের লেবাস দেখে ভেতরের কষ্ট বোঝা যায় না। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। যেমন পচা কাঁঠাল, কাঁঠালের বাইরেটা কিন্তু সুন্দর, ভেতরে পচে গেছে। হুম, আমাদের ভেতরের কষ্টটা ওই রকম। কষ্টে কষ্টে আমাদের ভেতরটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এটা ঠিক। এই কষ্টের কথা অনেকে বুক ফুটে বলতে পারে না, মুখ ফুটে বলতে পারে না, হুম। কারোর সাথে শেয়ার করতে পারে না, অথচ কষ্টে কষ্টে নিঃশেষ হয়ে যায়। মানে আপনার মনে কি আর কোনো ব্যথা বা কষ্ট আছে? অবশ্যই ব্যথা আছে ভাই। এই যে ভেজালের কষ্ট, হুম, আমে ভেজাল, কাঁঠালে ভেজাল, লিচুতে ভেজাল, তরমুজে ভেজাল, মাছে ভেজাল, আপেলে ভেজাল। এই ভেজাল খাবার খেয়ে আমাদের শরীরটা হয়ে গেছে ভেজাল। সুস্থ বা স্বাভাবিক থাকতে পারি না, এই এক কষ্ট। ওষুধ কিনতে যাব, ওষুধের এত দাম, সাধ্যের কুলায় না যে ওষুধ কিনবো, এই এক কষ্ট। কষ্টের সমাহার। আর কোনো কষ্ট কি আছে? হ্যাঁ ভাই, অবশ্যই কষ্ট আছে। এই মনে করেন যারা বিদেশে থাকে, তো 5 বছর বিদেশে থাকে পরিবারের ভরণ পোষণের জন্য। হুম। দেখা যায় যে টাকা পয়সায় বউ পাচ্ছে সুখের জন্য। 5 বছর পরে বাড়ি এসে দেখে কি করে, বউ আরেকজনের সাথে চলে গেছে, পরকীয়া করি। এই সর্বনাশ। এক কষ্ট। সারা দুনিয়ার মানুষ কোনো না কোনো কষ্টে আছে। আপনার কষ্টটা একটু ব্যতিক্রমী, অবশ্য বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। তো এমন ধরনের কষ্ট আপনার আর কি জানা আছে ভাই? এমন ধরনের কষ্ট দেখা যাচ্ছে বিয়ের আগে এক মেয়ে 4 জনের সাথে প্রেম করে, তাই না? বিয়ে করার পরে এর ঘরে বিয়ে করে বাপ মা, সে বিয়ে করবে না, বাপ মা তাকে জোর করে বিয়ে দেয় আমার সাথে। কয়দিন পরে সেই ছেলের সাথে আবারও চলে যায়, এই এক কষ্ট। রাস্তাঘাটে উঠলে কষ্ট, গাড়িতে ভাড়া বেশি কষ্ট, ভ্যানে যাব কষ্ট, গাড়িতে যাব কষ্ট। হ্যাঁ, হঠাৎ মেঘ হয়েছে, বিদ্যুৎ নাই, এই আর এক কষ্ট। কষ্টে কষ্টে জীবন শেষ। কষ্টের কথা আর কি বলবো ভাই। কষ্ট, কষ্ট আর কষ্ট। কষ্টের যেন শেষ নেই। দর্শক, আসলে কষ্ট যদি মাপা যেত, একটা মানুষের মনে যদি ঢুকা যেত বা দেখা যেত, তাহলে বোঝা যেত যে মানুষ আসলে কতটা কষ্টে আছে। আমাদের অনেক কাছের মানুষ আসলে তারা কষ্ট মানুষকে ভাগ করে নিতে পারে না, ভাগাভাগি করতে পারে না। যদি ভাগাভাগি করতে পারতো বা কেউ দেখতে পেত যে তার মনে কতটা কষ্ট, তাহলে আমরা বুঝতে পারতাম যে এই মানুষটা আসলে কতটা কষ্টে আছে। তো প্রত্যেকটা মানুষ তার নিজস্ব জায়গায় সে আসলে অনেক কষ্টে। আর আসলে সত্যি কথা, কেউ কারো কষ্ট দূর করতে যদি পারতো, তাহলে সত্যি যার থেকে সর্বোচ্চ চেষ্টা সে করে যেত। কিন্তু দুঃখের বিষয়, এক আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে সে কষ্ট পাবে, তাহলে সে কষ্ট পাবে। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ না করি, আল্লাহ থেকে আমরা দূরে যাই, তবে আল্লাহ আমাদের কষ্ট কষ্ট দেবেন। এটা হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা। তো আমরা চেষ্টা করব যে আল্লাহকে যেন আমরা ভুলে না যাই, আল্লাহকে সবসময় স্মরণ করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজের সাথে সাথে আল্লাহর কাছে এই দোয়াটাই করব যে আল্লাহ, তুমি যত কষ্টই আমাকে দাও না কেন, তুমি পরকাল আমাকে জান্নাত দিও। আর প্রত্যেকটা মানুষের মনের আশা থাকবে এটাই, যে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ, তুমি আমার কষ্টকে দূর করে দাও, আমার এহকালীন এবং পরকালীন সুখ শান্তিতে ভরপুর করে দাও। যাই হোক দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি বা পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। কাবাখিস টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যদি আমাদের মতো কষ্টে থেকে থাকেন, আসেন সবাই মিলে একসাথে কষ্ট ভাগাভাগি করে কষ্টের সমাধান করি। আমি কষ্টে আছি। আমরা সবাই কষ্টে আছি, আপনি কেমন আছেন?